ভাইরা আমার, সেই দিন এমন কঠিন দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সেই কঠিন দিন এমন ভয়ঙ্কর হবে, সেই দিন আমি বলবো, আজ মুজরিম, গুনাহগার, অন্যায়কারী, অপরাধকারী, এই দুনিয়ার বুকে যারা নামাজগুলো পড়ো নাই, এই দুনিয়ার বুকে যারা আমার হুকুম মেনে চলো নাই, এই দুনিয়ার বুকে যারা আমার কথা মতো চলো নাই, আমার রাসূলের জীবন আদর্শের অনুযায়ী তোমরা জীবন যাপন করো নাই, তারা আজকে মুমিন, মুসলমান, নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তোমরা দুনিয়াতে এক বাড়িতে এক মায়ের দুই সন্তান, এক সন্তান নেককার আর এক সন্তান বদ্দিন, আছে না নেই? এক সন্তান নামাজি মুত্তাকি আর এক সন্তান জুয়াখোর, টাসখোর, মদখোর, আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, একই ঘরে একই মায়ের পেটে জন্ম নিয়েছো, একই ঘরে একই ছাদের তলায় বসবাস করেছো, আমি কোনোদিন বলি নাই আলাদা হয়ে যাও। একই হাড়ির খানা তোমরা খেয়েছো, একই আসমানের নিচে থেকেছো, একই অক্সিজেন তোমরা গ্রহণ করেছো। আজকের তোমাদেরকে বলছি, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে মুজরিম, নেককার, আজকে গুনাহগার, বদ্দিন, তারা নেককারদের থেকে পৃথক হয়ে যাও, তারা পৃথক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাবারক তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন আমি বলবো, বলো বলো আজকের হুকুমত কার, আজকে বাদশাহিত্ব কার? আইনা জালিমুন, জালিম শাসকেরা কোথায়? বলো আজকে হুকুমত, আজকে বাদশা কে? আইনাল জব্বারুন, ও মুজালিম ও শাসকেরা তোমরা কোথায়? বলো আজকে কার হাতে, আজকের হুকুমত কার হাতে, আজকে কার হুকুম চলবে? বলো বলো। আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারীরা, ওই অহংকারীরা বলো বলো, যারা জমিনে অহংকারের জন্য আল্লাহকে সিজদা করো নাই, বলো বলো আজকের হুকুম কার, আজকে কার হাতে? আজকে কি তোমাদের কোনো ক্ষমতা আছে আমার হাত থেকে কোনো রেহাই পাবে? এমন একটা কঠিন দিন হবে, আল্লাহ তাবারক তাআলা সেই দিনে বিচার দিবস কায়েম করবেন। আল্লাহ তাআলা সেই দিনে বিচার দিবস কায়েম করবেন, সকলের আমলনামা সকলের সামনে দিয়ে দেবেন, আমলনামা হাতে হাতে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদিআল কিতাব, তাদের সামনে আমলনামাগুলো রাখা হবে, আমলনামাগুলো তাদের হাতে যখন দিয়ে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা, আপনি দেখবেন তারা ভয়ে, গুনাহগারেরা, বদ্দিনেরা, মুজরিমরা, তারা ভয়ে আমলনামাকে দেখে তারা ঠক ঠক করে কাঁপতে শুরু করবে। কত ভয়ঙ্কর দিন হবে! আমলনামাকে দেখা মাত্র তারা যখন দেখবে সব তো গুনাহের পাহাড় লেখা আছে, ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা তুমি সারা জীবন, 70 বছর 80 বছরের জীবন যে তোমাকে দিয়েছিলাম, তুমি কটা ভালো কাজ করেছো আর কটা অন্যায় করেছো, তুমি তোমার আমলনামাটাকে একবার পড়ে দেখো।
মহান রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, ও বান্দা, তুমি তোমার আমলনামাটা পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আজকে তুমি নিজে দেখলে বুঝতে পারবে তুমি অন্যায় করেছো না অপরাধ করেছো না সৎ কাজ করেছো, তুমি জাহান্নামের যোগ্য না জান্নাতের যোগ্য। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তাদের সামনে যখন আমলনামা রাখা হবে, এ নবী আপনি দেখতে পাবেন তারা ভয়ে আমলনামাকে দেখে সেই সমস্ত গুনাহগার বদ্দিনেরা তারা ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা আফসোস করে করে মাথার চুল ছিটতে ছিটতে আঙ্গুলে কামড় দিতে দিতে তারা বলবে, মালি হাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা ছোট গুনাহ যাকে আমি গুনাহ বলে মনে করি নাই, সেই গুনাহটাও তো এতে লেখা হয়েছে, আর কোন বড় গুনাহ সেগুলো এর মধ্যে লেখা হয়েছে, কোন গুনাহ এর মধ্যে কোন গুনাহ বাদ পড়ে যায় নাই, সব লেখা, সব লেখা। সেদিন আমাদের বাঁচার কি উপায় আছে? কিন্তু ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সারা জীবন মিথ্যা কথা বলেছে, সারা জীবন চিটিংবাজি করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে। কিয়ামতের কঠিন দিনেও সেদিন আল্লাহর সামনে বলবে, ওগো আল্লাহ, এত গুনাহ তো আমি করি নাই, আমলনামায় তো মিথ্যা লেখা আছে। দুনিয়াতে একদল মানুষ এমনও আছে যে নিজে সই করে, নিজে সিগনেচার দেয়, দিয়ে আবার পরে গিয়ে অস্বীকার করে, আছে না নেই? নিজে কথা একটা কথা দেয়, দিয়ে বলে আমি তো এমন কথা বলিনি। এমন মানুষ কিয়ামতের দিনে থাকবে, তারা আল্লাহর সামনে অস্বীকার করবে। আল্লাহ তাআলা সেই আমলনামা লেখক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একদল মানুষেরা বলবে, ওগো আল্লাহ, এত গুনাহ, এত অপরাধ, এত অন্যায় তো আমি করি নাই, আমার জীবনে এত অন্যায় এত অপরাধ করা তো কোনোদিন সম্ভব নয়, এ তো দেখছি শুধু অন্যায় আর অপরাধ, নেকি তো মোটে নেই। আল্লাহ, এত অন্যায় এত অপরাধ তো আমার দ্বারা হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাজির করবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেক ব্যক্তির কাছে আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে সংরক্ষক হিসাবে রেখে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত আমলের লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, যা কিছু বলো, যা অন্যায় করো, সব কিছু তারা দেখতে পান, সব কিছু তারা জানতে পারেন। তাদের অগোচরে, তাদের পিছনে কোনো অন্যায় কোনো অপরাধ করা সম্ভব নয়। সেদিনে এই ফেরেশতারা হাজির হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহর সামনে সাক্ষী দিতে লাগবে, আল্লাহর সামনে বলতে থাকবে, ওগো আল্লাহ, এতে আমলনামায় যা কিছু লেখা আছে সব সত্য লেখা আছে,
আপনার বান্দা অবশ্যই এই গুনাহ করেছে, হাত দিয়ে এই অন্যায়গুলো করেছে, পা দিয়ে এই অন্যায়গুলো করেছে, চোখ দিয়ে অন্যায়গুলো করেছে, কান দিয়ে এই অন্যায়গুলো করেছে, এর মধ্যে একটাও তো মিথ্যা কথা লেখা নাই। ওই বান্দারা আবার বলবে, ওগো আল্লাহ, এই ফারিস্তা এরা কারা? আমি তো এদেরকে চিনি না, এরা কখন লিখেছে, কখন দেখেছে আমরা তো জানি না। দুনিয়াতে সামনাসামনি কথা দেয়, তারপরেও আবার বলে না আমি কথা বলিনি, এমন কথা বলিনি। সামনাসামনি সিগনেচার দেয়, সই করে, আবার অস্বীকার করে বলে আমি এমন সই তো আমি দেইনি, এমন খাতায় তো এমন কাগজে আমার সই পড়ার কথা না। তাহলে সেই কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষেরা তারা বলবে, আল্লাহ এরা কখন লিখেছে, কখন লিখেছে এরা, আমি তো এদেরকে চিনি না, জানি না। আল্লাহ তাবারক তাআলা বলবেন, তোমরা চেনো না, জানো না, আজকে তোমরা তাকে অস্বীকার করছো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন, সিল লাগিয়ে দেবেন। সিল লাগিয়ে দিয়ে বলবেন, তাদের হাতগুলোর জবান খুলে দেবেন, তাদের পাগুলোর জবান খুলে দেবেন। হাতগুলো আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে, পাগুলো আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন দিনে যখন তারা আমলনামাকে অস্বীকার করবে, আমার ফেরেশতাদেরকেও অস্বীকার করবে, আমি আল্লাহ তখন তাদের মুখের উপরে সিল লাগিয়ে দেব, মোহর লাগিয়ে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। এই হাতগুলো কার দেওয়া? জোরে বলুন, কার? আল্লাহর। তাহলে আল্লাহ এই ক্ষমতা, আল্লাহর এই ক্ষমতা আছে না নেই যে হাত আল্লাহর সঙ্গে কথা বলবে? আছে। আল্লাহ বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আমার সামনে সাক্ষী দেবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত বলবে, আল্লাহ এই এই অন্যায় আমার দ্বারা করেছে, এই হাত দিয়ে হারাম পয়সাগুলো ধরেছে, এই হাত দিয়ে হারাম কাজ করেছে, এই হাত দিয়ে হারাম জায়গায় স্পর্শ করেছে। আল্লাহ তাআলা বলবেন, অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো এমন ভাবে আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা আল্লাহর সামনে সাক্ষী দেবে, বলবে আল্লাহ এই পা দিয়ে গুনাহের পথে হেঁটে গিয়েছে, মসজিদে আজান হয়েছে, মসজিদে যাওয়া বাদ দিয়ে তারা উল্টো রাস্তায় এই পা দিয়ে হেঁটে হেঁটে গেছে, এই পা দিয়ে গুনাহের পথের দিকে তারা পা বাড়িয়েছে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু পৃথিবীতে করেছে সব তাদের হাত, তাদের পা গুলো সব বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বিরুদ্ধে শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কানগুলো তাদের বিরুদ্ধে বলতে থাকবে। আল্লাহ এই কান দিয়ে কত অন্যায় অপরাধগুলো শুনেছে। রাত্রে শুয়ে পড়ার পরে ঘুমের ঘরেও কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনেছে। আল্লাহ তাআলার কাছে এই কান সব খুলে খুলে আল্লাহর সামনে বলে দেবে। আবসারুহুম, চোখগুলো আল্লাহর সামনে বলে দেবে, আল্লাহ এই চোখ দিয়ে কত অন্যায় অপরাধ করেছে, কত মোবাইলে কত খারাপ খারাপ কিছু দেখেছে। আল্লাহর সামনে সব খুলে খুলে এই চোখগুলো বলে দেবে। আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের শরীরের চামড়াগুলো বলে দেবে। এমন করে পুরো অঙ্গ প্রত্যঙ্গ সেদিনে আমার সব ভেদ, আমার সব রাজকে আল্লাহর সামনে ফাঁস করে দেবে। আচ্ছা বলুন, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা,
আমার চোখ, আমার কান, আমার চামড়া যদি আল্লাহর সামনে আমার বিরুদ্ধে বলে, আর বাঁচার আর কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় নেই। তারপরেও আল্লাহ তাবারক তাআলা আর একটা সাক্ষী পেশ করবেন। ও বান্দা, তুমি আমার ফেরেশতাকে অস্বীকার করেছো, আমার ফেরেশতাদেরকে বলছো তারা মিথ্যা কথা বলছে, আমরা এত গুনাহ, এত অন্যায়, এত অপরাধ করি নাই। তোমরা আমার ফেরেশতাদের লেখা আমলনামাকে তোমরা অস্বীকার করেছো। বান্দা, তোমরা আরো সাক্ষী কি নিতে চাও? আরো সাক্ষী কি তোমরা দেখতে চাও? আল্লাহ তাআলা আবার একটা সাক্ষী তাদের সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনের উপরে আমরা বসে আছি, যে জমিনের উপরে আমরা চলাফেরা করি, যে জমিনের উপরে আমরা বসবাস করি, এই জমিনকে আল্লাহ তাআলা হুকুম দেবেন। সেদিনে জমিন তার সমস্ত খবরাখবর আল্লাহর সামনে বলে দেবে, আল্লাহ এই জমিনের উপরে আপনার বান্দা এমন এমন অন্যায় করেছে, এমন এমন অপরাধ করেছে, সেদিনে আমাদের বাঁচার মতো আর কোনো উপায় নাই। জমিনও আল্লাহর সামনে বলতে থাকবে। তাহলে সেই দিনের জন্য আমি কতটা প্রস্তুতি নিতে পেরেছি, ঠিক না? সেই দিনের জন্য আমি কতটা তৈরি হতে পেরেছি, সেই দিনের জন্য আমি কতটা মাল সামান সঞ্চয় করতে পেরেছি। তাই কবি বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমাদের সকলের নাম মসজিদে এলান হবে না? হবে না? যে মসজিদে আসে তার নামও এলান হবে, যে আসে না তার নামও এলান হবে। কিন্তু তৈরি করতে পেরেছি কি কবরের মাল সামান? তাই মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারে, বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং দুনিয়ার জীবনের জন্য অনেক চিন্তা ভাবনা করেছো। আমার ঘরটা এই গ্রামের মধ্যে সব থেকে ফার্স্ট ক্লাস কিভাবে হবে, কিভাবে আমার ঘরটা সব থেকে সুন্দর হবে, আমার গাড়িটা সব থেকে দামি হবে,
আমার সন্তান, আমার ছেলে মেয়ে সব থেকে দামি স্কুলে, সব থেকে দামি ইউনিভার্সিটিতে, সব থেকে ভালো একাডেমিতে কিভাবে তারা অ্যাডমিশন নেবে, কিভাবে পড়াশোনা করবে। এত তোমার দুনিয়া করে তোমার গোটা জীবনটার বেশিরভাগ সময় তোমরা কাটিয়ে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়া মানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবার একটু নিজেকে নিয়ে ভাবো, আগামীর জন্য, পরকালের জন্য তুমি কতটা মাল সঞ্চয় করেছো, কতটা মাল আল্লাহর দরবারে তুমি পাঠিয়েছো, কতটা সঞ্চয় করতে পেরেছো। এবার একটু আখিরাতকে নিয়ে ভাবো। যদি কেউ আখিরাতকে নিয়ে ভাবে, একবার যদি ভাবনা আসে, তারপরে বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ বলেন আমার দরবারে এসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবন তুমি অন্যায় করেছো, সারা জীবন তুমি অপরাধ করেছো, গুনাহের সাগরে তুমি ডুবে থেকেছো, একটাবার তোমার আখিরাতের কথা স্মরণ হয়েছে, আজকে মজলিসে বসার পরে তোমার আখিরাতের কথা মনে পড়ে গেছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার কথা তোমার মনে পড়েছে। তুমি যদি একটা বারের জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সামনে দুটো হাত পেতে যদি চোখের পানি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ফিরে আসলো, তওবা করলো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলল, আল্লাহ জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ বুঝতে পেরেছি, আজকে আমার অন্যায়গুলো বুঝতে পেরেছি, তাই আপনার দরবারে ফিরে এসেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আর আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করলো, আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস করলো, আল্লাহর কিতাব কোরআনের প্রতি বিশ্বাস করলো, আখিরাতের প্রতি বিশ্বাস করলো, কিয়ামতের প্রতি বিশ্বাস করলো, কিয়ামতের দিনে আবার মানব জাতিকে কবর থেকে আবার ওঠানো হবে, এর উপরে বিশ্বাস করে নিল। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে আবার নেক আমল করতে শুরু করলো। আল্লাহ বলেন শুধু আমি ওই বান্দাকে ক্ষমা করি না, বরং আমি আল্লাহ বলি ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ বলি ও বান্দা তুমি শুনে রেখে দাও, তার জীবনের সমস্ত অন্যায়গুলো, সমস্ত গুনাহের পাহাড়গুলো, গুনাহের বোঝাগুলো আল্লাহ তাআলা আবার নেকিতে পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফিরে যেতে রাজি আছি না নেই? আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নেই? আছি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করলো, এই তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি ফিরে আসলো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলল, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ আর আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ আজ থেকে
আপনার হুকুমের বিরোধিতা করব না, আপনার হুকুমের বাইরে চলব না। আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, এমন ভাবে গুনাহ মুক্ত হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহ নেই। সে একদম নিষ্পাপ, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছ থেকে শুধু বাহানা খুঁজতেছে, কখন কোন বাহানায় আমার বান্দা আমার কাছে ফিরে আসে। আল্লাহ ভোলা মানুষ যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন যারা গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুব দিয়েছে, গুনাহের সাগরের অতল তলায় তলিয়ে গিয়েছে, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করেছে, আল্লাহ তাবারক তাআলা বলেন ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। কেননা বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, আমায় আল্লাহ আমার রহমতের দাঁড়িয়ে